আপনারা দেখবেন নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার 2-3 দিন আগে সাংগঠনিক সম্পাদক ওনাকে বহিষ্কার করা হয়েছে। এরূপভাবে বাংলাদেশের অনেক জায়গায় যারা নাকি দলের নাম ভাঙিয়ে কোনো কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সুতরাং বিএনপি কোনো অন্যায় অপকর্মকারীদের প্রশ্রয় দিচ্ছে না, দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমিনুল মোল্লা শান্ত, নারায়ণগঞ্জ জেলা প্রযুক্তি দলের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সোনারগাঁ থানা যুব দলের কর্মী হিসেবে কাজ করছি। আমি নারায়ণগঞ্জ জেলা প্রযুক্তি দলের সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে নারায়ণগঞ্জ জেলা প্রযুক্তি দলের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রযুক্তি দলের মূল কাজ হচ্ছে অনলাইন থেকে রাজপথ সব জায়গায় আমাদের বিচরণ, যেখানে আমরা প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে সকল কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ করাই আমাদের মূল কাজ। আমাদের প্রযুক্তি দলের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন মুজিবুর রহমান মঞ্জু ভাই এবং নীলুফা চৌধুরী মনুই, হাবিবুর নবী খান সুহেল ভাই এবং ব্যারিস্টার আবু সাইম ভাই আমাদের এটার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন। দেখুন, বিএনপি একটি জনকল্যাণমুখী দল। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, বুকে লালন করে, ধারণ করে। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ 15টি বছর সংগ্রাম করে গেছেন। আমার নেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশের মানুষের কথা ভাবেন, জনগণের কথা ভাবেন। জনগণের কল্যাণের জন্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যাতে ফিউচারে আমাদের জনগণের কল্যাণ সাধন করে অর্থনৈতিক, রাজনৈতিক, বিচার বিভাগ, আইন বিভাগ সর্বক্ষেত্রে যাতে সাধারণ মানুষের কল্যাণে কার্যকর হয়, সেজন্যই বিএনপি অতি দ্রুত নির্বাচন চায়। এই নির্বাচনটা হলে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার ফিরে পাবে। এটা আমাদের আসলে বিএনপি 5 তারিখের পর থেকে এবং পূর্বে এবং পরে যারা বিএনপি করতো তারা এখনো বিএনপি করে, বিএনপির আদর্শ লালন করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। সুতরাং যারা নাম ভাঙিয়ে বিএনপির বদনাম ছড়াচ্ছে, রটাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ নেতা, দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে যারা যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে এবং আইনের হাতে সোপর্দ করার জন্য বলা হয়েছে। সুতরাং আমার দল ওইদিকে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার 2-3 দিন আগে সাংগঠনিক সম্পাদক ওনাকে বহিষ্কার করা হয়েছে। এরূপভাবে বাংলাদেশের অনেক জায়গায় যারা নাকি দলের নাম ভাঙিয়ে কোনো কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সুতরাং বিএনপি কোনো অন্যায় অপকর্মকারীদের প্রশ্রয় দিচ্ছে না, দিবে না। সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা, যিনি সকল শ্রেণীর মানুষের সাথে মিশতে জানেন, কৃষক, শ্রমিক, জনতা সবার সাথে মিশে একাকার হয়ে যান, সেই নেতার কথা বলবো। সে হলো আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় আজহারুল ইসলাম মান্নান। ওনার ভূমিকা সোনারগাঁয়ের মাটিতে এতটাই বেশি যে উনি এত ত্যাগ স্বীকার করেছেন যার বলে শেষ করা যাবে না। আমরা চাই উনি সোনারগাঁয়ে নমিনেটেড প্রার্থী হয়ে উনি মনোনয়ন পেয়ে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করবে এবং সোনারগাঁয়ের মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য উনি সেবা করবেন, সেটাই আমরা চাই। আমি আসলে ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছি। আমি ছাত্র রাজনীতি করছি 2013 সাল থেকে। আমার রাজনৈতিক অভিভাবক খায়রুল ইসলাম সজীব, উনি নারায়ণগঞ্জ জেলার দীর্ঘদিন সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের। আমি সেই কমিটির
একজন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ওনার মতো নেতা খুব কম দেখছি। উনি খুব বিনয়ের সাথে নেতাকর্মীদের এত আগ্রহ নিয়ে কাজ করেন, ওনার মধ্যে কোনো ত্রুটি নেই। উনি দলপ্রেমী একজন মানুষ, উনি দলের জন্য দলকে ভালোবাসেন, দেশের স্বার্থে কাজ করেন, বিএনপিকে ভালোবাসেন, জনগণের কাছে উনি যেতে চান, সবসময় ছুটে যান। নারায়ণগঞ্জ টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলার জিন্দাবাদ, বাংলার জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলার জাতীয়তাবাদী প্রযুক্তি দল জিন্দাবাদ।